বাংলায় পালাবদলের পরই দেশে ফিরতে মরিয়া বাংলাদেশিরা। তাই উত্তর চব্বিশ পরগনার স্বরূপনগরের হাকিমপুর চেকপোস্টে শতাধিক বাংলাদেশের ভিড়। অভিযোগ, রাজ্যের বিভিন্ন প্রান্তে অবৈধভাবে বসবাসকারী বাংলাদেশি পুরুষ মহিলারা দেশে ফেরার উদ্দেশ্যে সীমান্তে জড়ো হয়েছেন। ইতিমধ্যেই রাজ্যের ডিফল্ট হোল্ডিং সেন্টারের নির্দেশিকা জারি হয়েছে। অপরদিকে অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের বিষয়টিকে ঘিরে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। এই বিষয়ে বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি হাসানুজ্জামান। এসআইআর এর পরবর্তী পর্যায়ে আবার বাংলাদেশিদের ভিড় এই একেবারে চেকপোস্টে, হাকিমপুর চেকপোস্টে, ঠিক কি ছবি উঠে আসছে, কি কারণ? সরকার জেলায় জেলায় হোল্ডিং সেন্টারের নির্দেশ দিতেই একেবারে কিন্তু অবৈধ বাংলাদেশি যারা কিন্তু এদেশে বিভিন্ন ভাবে আত্মগোপন করেছিলেন তারা কিন্তু একেবারে দেশে ফিরতে মরিয়া। ইতিমধ্যে উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট মহকুমার হাকিমপুর চেকপোস্টে কিন্তু তারা দলে দলে ইতিমধ্যে শতাধিকের বেশি কিন্তু তারা বাংলাদেশে ফেরার জন্য বিএসএফ এর কাছে আত্মসমর্পণ করতে তারা কিন্তু হাকিমপুর চেকপোস্টে জমায়েত হয়েছেন, এমনটাই কিন্তু আমরা জানতে পারছি। ইতিমধ্যে কিন্তু পুরুষ মহিলা মিলিয়ে শতাধিকের বেশি, যাদের মধ্যে শিশু রয়েছে, বৃদ্ধ বৃদ্ধা রয়েছে, যুবক যুবতী রয়েছে, তারা কিন্তু একেবারে দেশে ফিরতে মরিয়া। রাজ্য সরকার কিন্তু অবৈধ বাংলাদেশিদের যে এখানে থাকা হবে না, অর্থাৎ অবৈধ বাংলাদেশিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলতেই কিন্তু একেবারে তারা কিন্তু আতঙ্কিত হয়ে পড়েই কিন্তু দেশে ফেরার চেষ্টা করছেন, এমনটাই কিন্তু প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। ইতিমধ্যে হাকিমপুর চেকপোস্টে তারা জমায়েত হয়েছেন। তারা প্রথমে বিএসএফ এর কাছে আত্মসমর্পণ করবেন, তারপরে তারা দেশে ফেরার জন্য বিএসএফ এর কাছে আবেদন জানাবেন, এমনটাই কিন্তু ওই ধৃত অনুপ্রবেশকারী বাংলাদেশি যারা কিন্তু এখানে জমায়েত হয়েছেন সেই সূত্রে কিন্তু আমরা জানতে পারছি। তারা কিন্তু বিভিন্ন ভাবে তারা অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করেছিল এবং এ রাজ্যের অর্থাৎ পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় কিন্তু তারা আত্মগোপন করেছিলেন, বিভিন্ন ভাবে তারা কিন্তু বসবাসও করছিলেন, বিভিন্ন কার্যক্রমের সঙ্গেও কিন্তু তারা যুক্ত ছিলেন। শুধু তাই নয় সৈকত, তুমি কিন্তু জানো আমরা কিন্তু দেখেছি এসআইআর লাগু হতেই কিন্তু হাজার হাজার বাংলাদেশি তারা কিন্তু দেশে ফেরার জন্য বিএসএফ এর কাছে আত্মসমর্পণ করেছিলেন, তারপরে কিন্তু তাদেরকে বাংলাদেশে ফেরানো হয়েছিল। আর এবার কিন্তু অবৈধ বাংলাদেশিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিতেই কিন্তু একেবারে অবৈধভাবে বসবাসকারী যে সকল বাংলাদেশিরা রয়েছে তারা কিন্তু বাংলাদেশে ফেরার জন্য একেবারে বিএসএফ এর কাছে আত্মসমর্পণ করতে ইতিমধ্যেই বিএসএফ এর কাছে আবেদন জানিয়েছে বলে জানা যাচ্ছে। সৈকত, ধন্যবাদ হাসানুজ্জামান। উত্তর চব্বিশ পরগনার স্বরূপনগরের হাকিমপুর চেকপোস্টে শতাধিক বাংলাদেশির ভিড়। অভিযোগ, রাজ্যের বিভিন্ন প্রান্তে অবৈধ বসবাসকারী বাংলাদেশিদের দেশে ফেরত পাঠানোর জন্য ডিফল্ট হোল্ডিং সেন্টারের নির্দেশিকা জারি হতেই আতঙ্কে ভিড় জমিয়েছে বাংলাদেশিরা। খুলনা জেলায় এখানে কোথায় থাকতেন? এখানে থাকতাম দুর্গানগর। দুর্গানগর। কি কাজ করতেন এখানে? ওই রঙের কাজ করতাম, ওই জঙ্গল সাফ করার কাজ করতাম। কত বছর আগে আসছিলেন? এই ধরো 1 বছর হয়ে গেছে। 1 বছর আগে আসছিলেন, এখন ফিরে যাচ্ছেন কেন? আমি ফিরে যাচ্ছি, ওই এই সরকার আর কি বলছে দেশের মানুষ দেশে চলে যাও। বাংলাদেশে কোথায় বাড়ি? মোল্লাডাঙ্গা। এদিকে কোথায় থাকতেন? কি কাজ করতে? বাসন মাজা কাজ করতে। বাসন মাজা কাজ করতেন। আর কতদিন আগে আসছিলেন? 2-3 মাস। 2-3 মাস আগে? হ্যাঁ, ওরকম 1-1.5 বছর হয়েছে। কি উদ্দেশ্যে কি? এখন আমাদের থাকতে দিচ্ছে না, আমরা চলে এসেছি। আচ্ছা, কি বাংলাদেশে চলে যাবেন? বিএসএফ এর কাছে স্যালেন্ডার করতে আসছেন থাকতে? কি কাজ করতো ওখানে? লিভার। কি কত বছর আগে গিয়েছিলে? বেশি না, 5-6 বছর। 5-6 বছর আগে? কোনো কাগজপত্র আছে? নেই না? এখন কি বাংলাদেশে ফিরে যাবে? এইখানে হঠাৎ করে আসলে কি 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 পরিকল্পনা কি? সরকার যখন ঘোষণা দিচ্ছে ওই জন্য এসছে এখানে, এখন যে রিটার্ন যাচ্ছে লোকজন। আচ্ছা, ওই জন্য এখানে এসছে, এখন